এক সময় ছিল যখন প্রকৃতি আমাদের বন্ধু ছিল। গ্রামের কৃষকরা আকাশের দিকে তাকিয়ে বুঝে নিতেন কখন বৃষ্টি হবে, কখন চাষাবাদ করতে হবে। কিন্তু সময় বদলেছে, প্রকৃতি যেন রেগে গেছে। বাংলাদেশ এখন জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের মুখে। হঠাৎ বৃষ্টি, অতিবৃষ্টি, দীর্ঘ খরা, সাইক্লোন, নদী ভাঙ্গন, যেন একটার পর একটা দুর্যোগ। কৃষকেরা আজ নির্ভর করতে পারছেন না মৌসুমের উপর। এই বছর আমার সব জমি তলিয়ে গেছে, তারপরে বীজ কিনেছিলাম। এখন কিভাবে সংসার চালাবো? এই কষ্ট শুধু রাশেদের নয়, এটি বাংলাদেশের কোটি কৃষকের গল্প। শুধু গ্রামে নয়, শহরেও দেখা দিচ্ছে চরম গরম। ঢাকায় প্রায় প্রতি বছরই তাপমাত্রা রেকর্ড ছাড়াচ্ছে। হিটস্ট্রোক, পানির সংকট এবং বিদ্যুৎ বিভ্রাট সব মিলিয়ে নাগরিক জীবনে বিশৃঙ্খলা। বাংলাদেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে খুলনা, বরগুনা, সাতক্ষীরা এসব এলাকায় ঘূর্ণিঝড় বেড়ে গেছে। সিডর, আইলা, আমপানের মতো দুর্যোগ প্রায় নিয়মিত। লাখ লাখ মানুষ হারাচ্ছে বসতভিটা। বিজ্ঞানীরা বলছেন, যদি এইভাবে বরফ গলে যায় আর গ্লোবাল ওয়ার্মিং বাড়ে, তাহলে 2050 সালের মধ্যে বাংলাদেশের প্রায় 17% এলাকার সমুদ্র গিলে ফেলবে। গৃহহীন হবে প্রায় 2 কোটি মানুষ। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি জানো? 1. অতিরিক্ত কার্বন নিঃসরণ। 2. বনভূমি ধ্বংস। 3. জীবাশ্ম জ্বালানির ব্যবহার। আমরা চাইলে বদলাতে পারি ভবিষ্যৎ। সাদা চেক মার্ক বোতাম, বেশি বেশি গাছ লাগানো। সাদা চেক মার্ক বোতাম, নবায়নযোগ্য শক্তির ব্যবহার। সাদা চেক মার্ক বোতাম, প্লাস্টিক বর্জনের অভ্যাস। সাদা চেক মার্ক বোতাম, স্থানীয়ভাবে জলবায়ু অভিযোজন প্রকল্প চালু করা। শুধু সরকার নয়, আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে। শিশু কিশোরাই পারে জলবায়ু বিপর্যয়ের বিরুদ্ধে লড়াইয়ের সৈনিক হতে। আমি সোলার পাম্প ব্যবহার করে সেচ দিচ্ছি। পরিবেশও বাঁচে, বিদ্যুৎ খরচও কম। জলবায়ুর সঙ্গে যুদ্ধ করতে গেলে প্রযুক্তি আর সচেতনতাই হবে মূল হাতিয়ার। জলবায়ু পরিবর্তন ঠেকাতে হলে এখনই সময় কাজের। আসুন আমরা সবাই একসাথে কাজ করি, সবুজ বাংলাদেশ করি, নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করি। জলবায়ুর পরিবর্তন রোধে তুমি কি করছো? আজ থেকেই শুরু করো, একা নয়, সবাই মিলে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সচেতনতা ছড়ান। চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।